হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি। আমি সীমা, ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো তেল ছাড়া বিফ রোল এর রেসিপি। আপনারা আমার সাথে দেখতে থাকেন কী কী উপকরণ দিতেছি। প্রথম পরিমাণ মতো তেল দিছি আর পেঁয়াজ দিছি। পেঁয়াজটা ভাজিয়ে নেব ব্রাউন কালার করে। ব্রাউন কালার করে একটু পেঁয়াজটা ভেজে নেব আমি। এখন আমি বিফগুলো আগে একটু সিদ্ধ করে নিছি, এখন একটু ফ্রাই করে নিতেছি। একটু জিরার ফাঁকি দিতেছি, আর একটু কাঁচামরিচ, টমেটো সস, সয়া সস, মরিচের গুঁড়া সব কিছু দিলাম অল্প অল্প পরিমাণ মতন। এখন আমি একটু রোলের ফুর তৈরি করতেছি। এইভাবে আপনারা তেল ছাড়া বিফ রোল বানাই খেয়ে দেখিয়েন, আপনাদের অনেক ভালো লাগবে। কারণ তেল ছাড়া প্রত্যেক কিছু হেলদি খাবার। আমি একটু ভালো মতো কষাই নিতেছি। আর একটু লাড়াচাড়া করতেছি, নিচে লেগে যেতে পারে এই জন্য। হয়ে গেছে। এখন আমি একটা ডিশে ঢেলে নেব। বিফ রোলের ফুর তৈরি হয়ে গেছে। আমি এখন শীট তৈরি করব রোল বানানোর। একদম সহজ। আপনারা চাইলে এভাবে তেল ছাড়া এয়ার ফ্রাইতে দিয়ে আপনারা বিফ রোল বানাই খেতে পারেন বিকালে নাস্তা হিসেবে। অল্প উপকরণ দিয়ে তৈরি হয়, কষ্ট কম। দেখেন কত সুন্দর রোল হয়ে গেছে। আমি আরেকটা বানাই দেখাইতেছি। আপনারা প্রতিদিন বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে সপরিবারে এনজয় করে খেতে পারেন। কারণ এগুলো তেল ছাড়া একদম হেলদি, ধরতে গেলে স্বাস্থ্যসম্মত। আমি শীটগুলো আগে রেডি করে রাখছি। দেখেন কত সুন্দর করে রোল বানাই ফেলছি। এখন আমি ডিম ব্রাশ করে নেব, উপরের এয়ারগুলো যেন ক্রিস্পি হয়ে আসে এয়ার পাইতে তেল ছাড়া।
একটু ভালো মতো ব্রাশ করে নেবেন, কালারটা যেন সুন্দর আসে। ডিমের সাদা অংশ ফেলে দেবেন, না হয় রেখে দেবেন কোনো কিছু করার জন্য। হলুদ অংশ দিয়ে করতে হবে, তারপর কালারটা সুন্দর আসবে। কয়েকটা উপকরণ দিয়ে করছি, বেশি উপকরণও লাগে নাই। ঝটপট নাস্তা ধরতে গেলে একদম সহজ। এখন আমি এয়ার ফ্রাইতে একটা বেকিং পেপার দিছি। এখন আমি ওখানে এয়ার ফ্রাইতে একটু অয়েল স্প্রে করে নেব, হালকা করে, তুলতে যেন সুবিধা হয়। আমি একটা একটা করে বসাই দিতেছি। আমার দেওয়া শেষ। এখন আমি এয়ার ফ্রাইতে এখন কুক করতে দেব। দেখেন আমি এয়ার ফ্রাইতে দিয়ে দিছি। 200 পাওয়ারের দিতেছি। 16 মিনিটের জন্য দিতেছি আমি 200 পাওয়ারের। দেখেন আমার কত সুন্দর ইয়াম্মি হয়েছে। ছবি ওয়াচ আমাকে বেশি বেশি করে লাইক সাপোর্ট করবেন, আমাকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করবেন। আমাকে ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।